যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহর দরবারে অঝর নয়নে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ এই রাতটা আমার জীবনের শেষ রাত্রি হয়ে যাবে গো নবী, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তাই এসেছি আপনার দরবারে সে সালাম জানাতে। শুনেন, মেয়েটা রাজি হয়ে গেল। আব্বা, আব্বা গো, ও মা, তোমরা কেউ না বলো না, আমার 7 দিন পরে বিধবা হওয়া লাগবে তো, বিধবা হতে হবে তো, আমি রাজি আছি। রাসূলুল্লাহর সাহাবী এসেছে, যেন ফেরত না যায় আমাদের দরবার থেকে। আব্বা তুমি রাজি হয়ে যাও, মা তুমি রাজি হয়ে যাও। মারে, কার মা চাই, কার বাবা চাই যে আমার মেয়েটা 7 দিন বিবাহ হওয়ার পরেই বিধবা হয়ে যাবে? বলে, মা বাবা পৃথিবীর কেউ চাইনি, কিন্তু তোমাদেরকে ভিন্ন হয়ে দেখাতে হবে পৃথিবীর মানুষকে মুহাব্বতে রাসূল ছিল কেমন অন্তরে, ভালোবাসা কি ছিল নবীর অন্তরে, যে নবী বলেছে 7 দিন পরে মৃত্যু হবে, তাতেও রাজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিবে তো? হ্যাঁ দিব। ও আলী, আমি রাজি আছি, দেখো আমার মেয়েটাও রাজি হয়ে গিয়েছে, রাসূলুল্লাহর দরবারে জানাও প্রস্তাব। আমার নবীজির দরবারে গেলেন বিয়ের প্রস্তাব নিয়ে। মওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এক সাহাবী রাজি হয়ে গিয়েছে, তিনি নিজের মেয়েকে দিতে চাই বেলালের সাথে বিয়ে দিতে। বলুন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। এ বাবারা, আমার ভাইরা, আমার বাবাজি ভাইরা, বেলালের বিয়ে হয়ে গেল। অনেক লম্বা ঘটনা, শর্ট করে দিলাম বাবারে। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে দেখতে দেখতে কয়েকটা দিন চলে গেল। 7টা দিনের রাত্রি চলে আসলো। কয়দিন? 7টা দিনের রাত্রি চলে আসলো বাবারে। বেলালের এবার যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমার রাসূল বলে দিয়েছে, বেলাল তুমি 7 দিন পরে দুনিয়া ছেড়ে দিবে। আমার নবী বলে দিয়েছে, যার ফলে বেলাল মনে বড় ইয়াকিন করে নিয়েছে যে আমার 7 দিন পরে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার নবী বলে দিয়েছে, কারণ আমার নবী যেখানে বলে দিয়েছে সেই জায়গাতে আর কোনো স্কোপ চলবে না, কোনো বাহানা চলবে না। কারণ সূর্য পশ্চিম দিকে ডুবে, যদি ওই সূর্যটা পূর্ব দিকে ডুবতে পারে, যে সূর্যটা পূর্ব দিকে ওঠে, ওই সূর্যটা যদি পূর্ব পশ্চিম দিকে উঠে তাও হতে পারে, কিন্তু আমার নবী যা বলে দিয়েছে তা চেঞ্জ হতে পারে না। এই বেলালের যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহর দরবারে অঝর নয়নে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ এই রাতটা আমার জীবনের শেষ রাত্রি হয়ে যাবে গো নবী, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তাই এসেছি আপনার দরবারে সে সালাম জানাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলামটাকে আপনি দয়া করে একটু ক্ষমা করে দেন। আবার মায়ার নবী, দয়ার নবীর চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যায় বাবারে। ও আমার মায়েরা, মন দিয়ে শুনেন, মন দিয়ে শুনেন, বেলালের মন সেই সময় কেমন হয়েছিল পৃথিবীতে কেউ মানুষ জানে না, বুঝতে পারে না। কখন আমার মৃত্যু হয়ে যাবে, কখন আমার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কখন আমার কাছে মালাকুল মউত চলে আসবে, আমরা পৃথিবীর মানুষ কেউ জানতে পারি না বাবারে। কিন্তু বেলালকে আমার নবী আগেই বলে দিয়েছে, বেলাল তোমার 7 নম্বর রাত্রিতে জীবনের শেষ রাত্রি হবে, আর সেই দিনে আমার রাসূলুল্লাহর দরবার থেকে সালাম জানিয়ে বিদায় হবে। আমার নবীজির সাহাবা একরাম বেলালের দিকে সবাই তাকাচ্ছে, আর সবার চোখে পানি। আমার নবী বলে, ও আমার সাহাবারা, কেঁদে লাভ হবে না, কান্না করে লাভ হবে না। আমার আল্লাহ তাআলা আমার পৃষ্ঠে লিখে দিয়েছে,
কিন্তু তোমরা জানো যারা যা আমার আল্লাহ লিখে দেয় সেটাই ঘটবে। কিন্তু দেখেন বাবারে, আমার আল্লাহ তাআলা তার অদৃষ্টে লেখাকে কেমন করে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। এই বেলালে হাবশি রাসূলুল্লাহর দরবার থেকে সালাম জানিয়ে চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যায় রে বাবা রে। ওই চোখ ভরা পানি নিয়ে বেরিয়ে গেলেন রাসূলুল্লাহর দরবার থেকে, বাড়ির দিকে অগ্রসর হলো। বাড়িতে শটে বনি বাবারে, বাড়ি চলে গেল। দরওয়াজায় আওয়াজ দিল, বিবি রে খোল। বিবি তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দে। দরওয়াজা খুলে দিল। দরওয়াজা খোলার সাথে সাথে দেখতে পাওয়া যায় বেলাল নিজের স্ত্রীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। ওই বেলালের স্ত্রী সালাম জানায় নিজের স্বামীকে। সালাম জানিয়ে বলে, স্বামী গো, এ বাবারা, ও আমার মায়েরা, ওই মেয়েটা হযরতে বেলালে হাবশির নিকটে সালাম জানিয়ে বলে, স্বামী গো, ওগো আমার স্বামী, আমি জানি আপনি চলে যাবেন আজকে রাত্রিতে বিদায় হয়ে আমার ছেড়ে, আমার একা রেখে আপনি চলে যাওয়ার পরে আমি বিধবা হয়ে যাব। পৃথিবীর মানুষ মদিনার মতো জায়গাতে সবাই বলবে এই মেয়েটার 7 দিন বিয়ে হওয়ার পরে এই মেয়েটা বিধবা হয়ে গেল। ওগো স্বামী, আমি তাতে দুঃখিত নাই, আমি বড় খুশি। তবে স্বামী গো, মনটা আমার চাই আপনার বড় খিদমত করতে। আমি পারলাম না থাকতে বেশি দিন, আপনার নিকটে খিদমত করতে পেলাম না। তবে স্বামী, একটাই আমার আবদার আপনার কাছে বলবো। ওগো স্বামী, বলেন কিছু, আমার নিকটে কিছু চান যেন আপনার খিদমত করতে পারি। এ মুসলমান বাবা ভাইরা, গভীর রাত্রি হয়েছে। সেই সময় হযরতে বেলাল হাবশি বলে, বিবি রে, রাত্রি হয়ে গেল রে বিবি, আর কি চাইবো তোমার কাছে? তবে আমার মন চাই বিবি রে, তুমি যদি পারতে আজকে আমারে রুটি কি তৈরি করে আমারে খাওয়াবে। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমনি বলেছে, বলার সাথে সাথে বলে, স্বামী গো, আপনি বলেছেন আমি কি পারবো না, এটা কি করে হয়? ওগো স্বামী গো, আমি রুটি তৈরি করি। রুটি তৈরি করতে গিয়েছে বাবারে, রুটি তৈরি করা হয়ে গেল। প্লেটের মধ্যে শটে বলি বাবা, লম্বা ঘটনা। প্লেটের মধ্যে নিয়ে বেলালে হাবশির নিকটে নিয়ে গেল। বিসমিল্লাহ বলে বেলালে হাবশি খেতে যাবে, দরওয়াজায় টক করে আওয়াজ দিয়ে দিল, ও আল্লাহর বান্দারা, কেউ আছো ভিতরে? একটু দরওয়াজা খোলা যাবে? বেলালে হাবশির কানে আওয়াজ চলে আসলো, বলে, বিবি রে, দরওয়াজাটা খুলে দেখে এসেছে। যেমনি দরওয়াজা খুলেছে, দেখতে পাওয়া যায় একটা দরবেশ, একটা ফকির সওয়ালি এসেছে। বলে, মা রে, গত কয়েকদিন হয়ে গেল আমার পেটে দানা নাই, পানি নেই। এই মদিনার বাজারে কত জনের দরবারে গেলাম রে মারে, কেউ আমার দেয় নাই, কেউ দেয় নাই, খাবার কেউ দিল না, ফেরত করে দিল। আজ এসেছি তোমার কাছে, তোমাদের কাছে তো কিছু হবে, মা একটু দিবে আমারে খাবার খেতে। বেরাদার মুসলমান, যেমনি বলেছে সঙ্গে সঙ্গে রুটিগুলো বেলালে হাবশির নিকটে এসে বলে। বেলাল বলে, বিবি রে, নিজে না খেয়ে অপরকে খাওয়ালে আমার আল্লাহ বেশি রাজি হবে। নিয়ে যা বিবি রে,
নিয়ে যা। ওই ফকিরটা, ওই সাওয়ালিটা জানি না কতক্ষণ ধরে, কয়দিন ধরে না খেয়ে আছে, আমার আল্লাহ ভালো জানে। তারে একটু খাবারটা দিয়ে দে। রুটিটা নিয়ে গিয়েছে, আর যেমনি রুটিটা দিল বাবারে, বেলালে হাফসির স্ত্রীর চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যায়। ওই সাওয়ালি বলে, আল্লাহর বান্দি মারে, তোমার চোখে পানি নে মা, তোমার রুটিগুলো ফেরত নিয়ে নে। হয়তো তুমি আমারে দিলে যার ফলে তোমার চোখে পানি, তুমি কান্না করছো এমনি। বলে, ওগো আল্লাহর বান্দা, বাবা গো, আসলে আমি সেই জন্য কাঁদছি না, আসলে আমি একটা কারণে কাঁদছি। আমার স্বামীর বিয়ে হওয়া মাত্র 7টা দিন হয়েছে, এই স্বামীটা এখন দুনিয়া ছেড়ে চলে যাবে। আমার নবী বলে দিয়েছে আজকে এই রাতটা তার জীবনের শেষ রাত হবে, যার জন্যই আমি কাঁদছি গো স্বামী। আমার স্বামী নাই, চলে যাবে, তার জন্য কাঁদছি। এই ব্যাপার আছে? বলে হ্যাঁ। মা যাও, তুমি ভিতরে যাও, তুমি ভিতরে যাও। এই রুটিগুলো নিয়ে এই ফকির খাচ্ছে না, শুধু ছিঁড়ে কি করছে? জোরে বলেন। ছিঁড়ছে আর হাতে লাড়ছে, নাড়াচাড়া করছে। বাস হয়ে গেল, শুধু লাড়ছে। নেড়ে মালাকুল মউতের আসার সময় হয়ে গেল। আজরাইলের এসে দরজায় আওয়াজ। দরজার সামনে দেখছে ফকির। বলে, এই ফকির, সর গেট থেকে, আমার ভিতরে যাব, বেলালের সময় হয়ে গেছে। বলছে না, ভিতরে যাওয়া যাবে না, যাও তুমি ফেরত চলে যাও, ভিতরে যেতে পারবে না। আমার এখানে যতক্ষণ পর্যন্ত খাওয়া হবে না, ততক্ষণ ভিতরে কেউ যেতে পারবে না। মালাকুল মউত বলছে, কোন হ্যান্ডটার লোকের পাল্লায় পড়লাম রে বাবা। মালাকুল মউত সঙ্গে সঙ্গে খোদার দরবারে, রব্বুল আলামিন, তোমার এমন বান্দা একটা আছে বেলালের দরওয়াজার সামনে, সে যেতে দিবে না যতক্ষণ খাওয়া হবে না। বলে, ও মালাকুল মউত, তুমি জানো না সে আমার প্রিয় বান্দা আছে, সে যা চাইবে তুমি খুশি মনে বলবে আমার আল্লাহ, আমি আল্লাহ তার উপরে রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মালাকুল মউত এবার ফিরে আসছে, ফিরে এসে বলছে, ও ফকির, তুমি সরো। বলছে, না, সরা যাবে না। কেন? বলে, খাওয়া হবে তবে না সরব। বলে, খাবি তো খা, সাইডে খা, তবে তুমি কি চাও বলো তার জন্য। বলছে, আমি চাই তার জন্য এই রুটি 7টা টুকরা হয়েছে, 70 বছর তার হায়াত লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ। 7 দিনটার টাইম আমি বলতে চাই, আমার মহান আল্লাহ যেন তার হায়াত আরো 70 বছর দান করে, তবে আমি সর্ব, নচেত সর্ব। মালাকুল মউত বলে, আমার আল্লাহ তাই তো বলেছে, যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দিব। সেই ফকির কে ছিল বলবো আপনাদের মাঝে। সে ফকির এমন ছিল যার ভালোবাসাতে, যার মহব্বতে আল্লাহর আরশে আজিমে দোয়া কবুল মুহূর্তে হয়ে গিয়েছে। সেই ফকিরটা কে ছিল বলবো আপনাদের মাঝে। তার আগে দেখবো 5টা মর্দে মুজাহিদ, সেই নবীর আশিক প্রেমিক, নিজের বাবার নামে, নিজের মা বাবার জন্য মর্দে মুজাহিদ 5টা আল্লাহর বান্দাকে শুধু দেখবো। আমি এতক্ষণ ধরে অনেক দান দিয়েছে, আমি 1000টা টাকা করে দেখতে চাই, হবে না বাবা? মাশাআল্লাহ, দেখেন তো দেখি ভাই।